তোমাদের ভেক্টর অ্যানালাইসিসটা কাজ করে রোবোটিক সিস্টেমে। ভেক্টর ক্যালকুলাস প্লেস অ্যান ইম্পর্টেন্ট রোল ইন ডিফারেনশিয়াল জিওমেট্রি। ডিফারেনশিয়াল জিওমেট্রি মানে কি? জিওমেট্রি মানে কি? গ্রাফগুলো না, ঠিক আছে? বিভিন্ন ধরনের গ্রাফের মধ্যে এগুলো মানে ভেক্টর অ্যানালাইসিসটা আসবে, ক্যালকুলাসটা। অ্যান্ড ইন দ্য স্টাডি অফ পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন, তোমাদের পরবর্তীতে পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন কোথায় কোথায় অ্যাপ্লিকেশন হয়, ঠিক আছে? এত কোনো পড়ায় না, পড়াইছে কি পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন? তোমাদের কি কত সিস্টেম পার্শিয়াল পড়াইছে না? হ্যাঁ, ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে এটা অ্যাপ্লাই হবে। বুঝছো, আমরা ইকুয়েশন তো অনেক করছি, ওই যে ফুরিয়ার সিরিজের মধ্যে, তারপরে ল্যাপ্লাসের মধ্যে ইন্টিগ্রেশন ফর্মগুলো চলে আসছে, ওখানে ভেক্টর ফর্মগুলো চলে আসছে। আচ্ছা, ইট ইজ ইউজড এক্সটেন্সিভলি ইন ফিজিক্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং। মানে ফিজিক্স আর ইঞ্জিনিয়ারিং, ফিজিক্সের মধ্যে এটা বেশি ইউজ হবে, এবং ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে তোমাদের ক্ষেত্রেও এটা ইউজ হবে। স্পেশালি ইন দ্য ডিসক্রিপশন অফ ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে এটা বেশি ইউজ হয়। বুঝতে পারছো? ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের মধ্যে সবচেয়ে বেশি এটা ইউজ হবে। তারপর আছে গ্র্যাভিটেশনাল ফিল্ডস, এটা কিন্তু ইউজ হবে কারণ ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে আসছে সেখানে এটা লাগবে, এটা ঠিক আছে? অ্যান্ড ফ্লুইড ফ্লো। ফ্লুইড ফ্লো তো জানো, ফ্লুইড মানে কি? ফ্লুইড মানে যেটা প্রবাহিত হয়, তরল জাতীয় জিনিস, তরল জাতীয় জিনিস, ঠিক আছে? এই জিনিসের মধ্যে এটা আমাদের যে ক্যালকুলাসটা ভেক্টরটা বেশি লাগবে, ঠিক আছে? আর হচ্ছে ভেক্টর ক্যালকুলাস অলসো ফ্যাসিলিটিস দ্য ডিজাইনের ক্ষেত্রে, হ্যাঁ, অফ মেকানিক্যাল কম্পোনেন্টস। মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং ক্ষেত্রে এটা বেশি ইউজ হবে, সাচ অ্যাজ গিয়ার্স, লিঙ্কেজ অ্যান্ড রোবোটিক সিস্টেম, যারা রোবট তৈরি করবে, ঠিক আছে? অ্যানালাইসিস ফোর্সেস অ্যান্ড মোশন। মোশনের গতি, মানে কথা বলে তাহলে তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশনের মধ্যে কিন্তু গতি আছে, বুঝতে পারছো? যে গতি আছে, এগুলো বুঝলাম তোমাদের অ্যাপ্লিকেশনটা জানবো, তোমরা প্রয়োগ করো, তোমাদের বিভিন্ন জিনিস তৈরি করতে হয়, তখন ওই ডিফারেনশিয়াল ইকুয়েশনটা চলে আসে। আর ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে ইউজ হচ্ছে, আমাদের ভেক্টরটাও সেখানে ইউজ হচ্ছে, ঠিক আছে? বিশেষ করে কোথায় হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড, গ্র্যাভিটেশনাল ফোর্স, ফ্লুইড ফ্লো, এসব ক্ষেত্রে আমাদের এগুলো লাগতেছে, বুঝতে পারছো? আর তোমরা যখন যে ইলেকট্রিক্যাল যেহেতু মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বেশি ইউজ হবে, রোবট তো মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং তৈরি করে, ইঞ্জিন যত ইঞ্জিন তৈরি করে, হ্যাঁ, সব মেকানিক্যাল ওরা ডিজাইন করে, সেটাও ক্ষেত্রে এই ভেক্টর ক্যালকুলাসে লাগবে। বুঝতে পারছো জিনিসটা? তাহলে ফিল্ডটা হচ্ছে তোমাদের ক্ষেত্রে যেটা আসতেছে সেটা হলো তোমাদের ডিফারেনশিয়াল ইকুয়েশন যেখানে যেখানে অ্যাপ্লিকেশন হবে সেখানে তোমাদের এই ভেক্টর ক্যালকুলাসে তোমাদের লাগবে, ভেক্টর অ্যানালাইসিস লাগবে। আচ্ছা, আর স্পেশালি আমরা যেটা পাচ্ছি সেটা হলো কি ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড। ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ড মানে কি? ম্যাগনেটিক ম্যাগনেট মানে কি? চুম্বকীয় যে এরিয়াটা, ঠিক আছে? তারপরে হচ্ছে গ্র্যাভিটেশন। গ্র্যাভিটেশন মানে কি? ত্বরণ, অভিকর্ষ ত্বরণ, ঠিক আছে? ত্বরণ যেটা। আর হচ্ছে ফ্লুইড ফ্লো, এগুলো প্রবাহিত হয়, যে জিনিসগুলো প্রবাহিত হয়, তেল হতে পারে, অয়েল হতে পারে, পানি হতে পারে, বিভিন্ন ধরনের ব্যান্ড করতে তো লিকুইড জাতীয় জিনিস। এই লিকুইড জাতীয় জিনিসের মধ্যে যতগুলো আছে সেগুলো এটা ইউজ হবে। আর বেশি ইউজ করবে এটাকে মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, এটা ডিজাইন করতে হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের ভেক্টরের অ্যানালাইসিসের বিভিন্ন পার্টটা আছে, এগুলো মানে ভেক্টরটা কোথায় অ্যাপ্লিকেশন হয় সেই অ্যাপ্লিকেবল জায়গাটাও আলোচনা করা, বুঝা গেছে? আচ্ছা, এখন দেখো ভেক্টর। ভেক্টর কি বলো দেখি? হোয়াট ইজ ভেক্টর? ভেক্টরটা কি বলতে কি বোঝাবো? নরমালি ভেক্টরটা কি? আমরা ভেক্টর বলতে কি বুঝি? যার কি থাকে দিক, ডিরেকশন এন্ড ম্যাগনেটিক ভ্যালু, ঠিক আছে? ডিরেকশন মানে কি? কোন দিক থেকে সে আসছে। যেমন আমরা তো যদি ভেক্টর ক্যালকুলেশন করি i z k, আমরা যদি অক্ষকে অ্যাক্সিস কাউন্ট করি সেটা কি? x y z, x y z। এখন খেয়াল করো, এই তো মনে করে কি x অ্যাক্সিস, খেয়াল করো এটা হলো y অ্যাক্সিস, এটা হলো z অ্যাক্সিস। মানে ভেক্টরের ক্ষেত্রে অলওয়েজ 3 ডাইমেনশনাল আমরা কি করব? ইউজ করব 3 ডাইমেনশনাল x y z। তাহলে x অক্ষের ইউনিট ভেক্টর হচ্ছে r,
আই দ্বারা ডিনোট করলে বুঝবো সে কোন অক্ষ থেকে আসছে, তার ডিরেকশন কোন দিকে, বুঝতে পারছো? তাহলে কি আই মানে হচ্ছে কি এক্স অক্ষের ইউনিট ভেক্টর, জে জে হচ্ছে ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর। শুধু যদি ওয়াই এখানে আসে জে এর সাথে যেটা থাকবে সেটা বুঝবো কি এটা ওয়াই অক্ষের ভ্যালু, বুঝতে পারছো? জে যেটা কি ইউনিট ভেক্টর কি কে। এই যে তিনটা অক্ষ, এই তিনটা অক্ষ যখন দেখো ভেক্টরের সাথে যখন ডিরেকশন আসবে, খেয়াল করছো? তাহলে এক্স যখন আসবে তাহলে কি বুঝতেছো? পাবো হবে আই, তাহলে আই মানে কি এক্স অক্ষের ইউনিট ভেক্টর, বুঝতে পারছো? জে কে তাহলে কি আছে ডিরেকশন আসছে কোন দিক থেকে সে আসছে, সাথে কি থাকবে ম্যাগনিটিউড ভ্যালু থাকবে, মানে একদম পার্মানেন্ট একটা ভ্যালু পাই যাবে, বুঝতে পারছো? যাই মানে আই ভ্যালু কত এক্স, ঠিক আছে? তাহলে কি আসছে ডিরেকশন আসছে, সাথে কি আসছে ভ্যালু আসছে। তাহলে আমরা কি করব ক্যালকুলেশন করে যখন দেখবো যে সে কোন দিক থেকে আসছে ডিরেকশন কাউন্ট করা হবে, সাথে সাথে কি হবে তার ভ্যালুটা কাউন্ট হবে। দুইটা জিনিস যখন একত্রে থাকবে তখন তাকে বলা হবে কি ভেক্টর রাশি। আর যখন একটা মাত্র অনলি ওয়ান থাকবে সেটা শুধু কি ম্যাগনিটিউড ভ্যালু থাকবে তখন হবে স্কেলার রাশি। পার্টিকুলার ভ্যালু 1 2 3 4 এগুলো কি পার্টিকুলার ভ্যালু, নির্দিষ্ট ভ্যালু, কিন্তু ডিরেকশন নাই, কোন দিক থেকে আসছে কোনো ডিরেকশন নাই, তখন তাকে বলা হবে স্কেলার রাশি। আর ভেক্টর যখন আসবে তখন মনে রাখবা সে কি কোন দিক থেকে আসছে এবং ভ্যালু কত, ভ্যালু পাওয়ার সাথে সাথে ডিরেকশনটা পেয়ে যাবে, তখন তাকে বলা হবে কি ম্যাম। এখানে ডিরেকশন কি এক্স ওয়াই জেড না, ডিরেকশন হচ্ছে আই জে আই যদি ডিরেকশন হবে দিস ভেক্টর চিহ্ন দিছি কি বুঝছো দিক দিছি ভ্যালু এখানে ভ্যালু খেয়াল করো, ভ্যালু হচ্ছে এখানে একটা ডিরেকশন, এটা হলো ডিরেকশন, দেখছো কোন দিক থেকে কোন অক্ষে এক্স অক্ষে, তাহলে এক্স অক্ষের ইউনিট ভেক্টর কত আই, তাহলে আইটা হচ্ছে তোমার এখানে কি ভেক্টর, সাথে কি আসছে ডিরেকশন আসছে এবং ভ্যালু আসছে, তাহলে আই বলে বুঝা কোন অক্ষে এক্স অক্ষে, এক্স অক্ষের ইউনিট ভেক্টর মান এবং দিক থাকলে হ্যাঁ মান এবং দিক থাকবে। শুধু যদি মান থাকে যেমন এখানে কোনো ডিরেকশন নাই তখন এটা খেয়াল করো, হ্যাঁ মনে করো এটা দেওয়া আছে, এটা কি এক্স, এটা কি ওয়াই, এটা কি আছে এক্স আর ওয়াই দেওয়া আছে, কি দেওয়া আছে শুধু মান দেওয়া আছে, কোন ডিরেকশন দেওয়া আছে, কোন ডিরেকশন দেওয়া নাই, তাহলে স্কেলার রাশি। স্কেলার রাশি বলতে গেলে 1 2 3 4 বা যে কোনো একটা নাম্বার থাকবে, বুঝা গেছে? তাহলে ভেক্টরকে যখন আমরা আলোচনা করব তখন কি আসবে 3 ডাইমেনশনাল, অলওয়েজ 3 ডাইমেনশনাল, বুঝতে পারছো? এক্স ওয়াই জেড তিনটা অক্ষকে যখন একত্রে কাউন্ট করব তখন দেখব কি হবে ভেক্টরতে 3 ডাইমেনশন অলওয়েজ কাউন্ট হয়, মনে থাকবে? আচ্ছা এখন দেখো এখানে থেকে আমাদের এই যে ভেক্টরগুলো আসছে সেই ভেক্টরগুলোকে আমরা পজিশন ভেক্টর কাউন্ট করব। ফার্স্ট হলো পজিশন ভেক্টর, ঠিক আছে? এখন দেখো পজিশন ভেক্টরটা হচ্ছে এই যে তিনটা অক্ষ যদি আমরা পজিশনকে আর দ্বারা ডিনোট করি প্রবলেম তো নাই, প্রবলেম আছে? তাহলে এই যে তিনটা অক্ষ দেখো আই এক্স প্লাস জে ওয়াই প্লাস কে জেড, ডিরেকশন যদি তোমরা এখানে ইউনিট ভেক্টর তো ইউনিট ভেক্টরের চিহ্ন তোমরা এভাবে দেখে আসছো সাইনটা এরকম, তাই না? যদি ডিরেকশন দাও টোটালটার উপর ডিরেকশন দিবা, বুঝতে পারছো? আয়ের উপরে হ্যাঁ আয়ের উপর, আই হচ্ছে ইউনিট ভেক্টর, আই হচ্ছে ইউনিট ভেক্টর, আয়ের উপর যদি চিহ্ন দাও তাহলে ইউনিট ভেক্টরগুলো এরকম সাইন আসে, এরকম সাইন আসবে, বুঝতে পারছো? তাহলে প্রত্যেকটার উপর সাইন দিতে হবে, প্রত্যেকটার উপর সাইন দিতে হবে, আর যদি না দাও কোনটার উপর সাইন দিবা না দেওয়াটা সবচেয়ে বেটার। জি ম্যাম, হ্যাঁ দিতে তাহলে এই টাইমটা অনেক কি হয় ওয়েস্ট হয়, তাই না? আর দেখা গেল ভুল হইতে পারে যে আবার অনেক সময় একটা রেখে কোনটার মধ্যে দিবা কোনটার মধ্যে দিবা আমি এখানে সাইন না দিলে সমস্যা নেই না, ভেক্টর সাইন যদি দাও সকল ভেক্টরের উপর সাইন দিবা, আর যদি ভেক্টর সাইন যদি না দাও কোনটার উপর দিবা, বুঝতে পারছো? এই বোঝা যাবে যে এটা ইউনিট ভেক্টর। কোন অক্ষের ইউনিট এক্স অক্ষের ইউনিট ভেক্টর কি আই, তারপরে ওয়াই অক্ষের ইউনিট ভেক্টর জে, জেড অক্ষের ইউনিট ভেক্টর কে, কি বোঝা গেছে দেখো? এখন দেখো এই যে তিনটা ভেক্টর একত্রে কি হচ্ছে সাম হচ্ছে না, হ্যাঁ এই যে সাম তিনটা অক্ষের একক ভেক্টরগুলো সবগুলো মিলে কি হচ্ছে সাম হচ্ছে, এটাকে বলা হবে পজিশন ভেক্টর, পজিশন ভেক্টর। কেন? ওই যে আই জে কে আছে, আই জে কে যদি না থাকতো তাহলে স্কেলার আসে, বুঝতে পারছো? তখন কিন্তু ভেক্টর হতো না, যখনই আই জে থাকবে তখন মনে করে কি ভেক্টর, ঠিক আছে?
প্রোডাক্ট একটা হলো ডট প্রোডাক্ট। বুঝতে পারছো? তোমাদের জানা আছে, জাস্ট বেসিক জিনিসটুকু আমি আলোচনা করে ক্যালকুলেশন দিতাম। এবার যখন আমরা দেখো ইউনিট ভেক্টর খেয়াল করো, এই বেসিকটুকু জানা না থাকলে কোনো ক্যালকুলেশন করতে প্রবলেম। তাহলে পজিশন ভেক্টর তো বুঝতে পারছো, ক্লিয়ার তো? আচ্ছা, এখন তুমি দেখো যদি আমাকে দেখো ব্যতিক্রম থাকে যেমন আই এর সাথে আই ডট, দেখো তো আই আর আই দুটো কি একই রকম না? একই রকম না? আই এর সাথে আই, জে এর সাথে জে, কে এর সাথে কে। মনে রাখবা একই রকমের দুইটা ইউনিট ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ ওয়ান, স্কেলার বিলো। ঠিক আছে? আই এর সাথে আই ডট ইজ ইকুয়াল 1, জে ডট জে ইজ ইকুয়াল 1, কে ডট কে ইজ ইকুয়াল 1। কি মনে থাকবে? হ্যাঁ, ডট প্রোডাক্টের ক্ষেত্রে অলওয়েজ কি বিল পাবা 1 স্কেলার আসে, স্কেলার আসে। ডট প্রোডাক্ট অলওয়েজ স্কেলার স্কেলার আসে, মনে থাকবে? কেন? এটা কি আছে শুধু অনলি কি ভ্যালু, অনলি ভ্যালু পাইছো। বুঝতে পারছো? এখন যদি আমরা ইউনিভার্সিটিতে অপোজিট আইনিক ভেক্টর ডট করি তো আই সাথে কে ডট করতে পারি না? হ্যাঁ, যদি অপোজিট কোন ইউনিট ভেক্টর ডট হয় তখন কার ভ্যালু হবে 0। এটা মনে রাখবা, আই ডট জে, জে ডট কে, কে ডট আই ইকুয়াল 0। এটা যদি ফর্মুলা সব প্র্যাকটিসে তোমাদের অপরপত্র যতটুকু পাই ক্লাস করাতে কনসেপ্ট দিয়ে দেবো, ঠিক আছে? মিডটার্মে যেগুলো হয় সেগুলো তো না, ওগুলো আর দরকার না, ওগুলো বাদ থাকবে না। ফাইনালের জন্য ফাইনাল, এখন আজকে থেকে ফাইনালটা মিড তো খারাপ হয়েছে। খারাপ হয়ে গেছে। ফাইনাল ভালো করি। আচ্ছা, তারপর তাহলে দেখো সেম ইউনিট ভেক্টর ডট যদি করি আমরা আই এর সাথে আই ডট আই ইজ ইকুয়াল কি 1, জে ডট জে ইকুয়াল 1, কে ডট কে ইজ ইকুয়াল 1। কিন্তু অপোজিট ইউনিট ভেক্টর আই ডট কে, কে ডট জে, জে ডট আই ইকুয়াল কি ইজ ইকুয়াল 0। মনে থাকে? ঠিক আছে? আচ্ছা, আমি সহজ মনে থাকবে, পরে ঘুরে আসতে যখন সূত্র দিয়ে দিন লেগে মনে থাকবে না। তো প্রবলেম তো এখানে মানে মানুষ কেন বেসিক করে? বেসিক করে কেন? হ্যাঁ, বড় জিনিস যদি ভুল না করো। বুঝতে পারছো? বড় জিনিস যাতে ভুল না করো, এই জন্য কি হয় ছোট জিনিস থেকে উপর দিকে যেতে হয়। তাহলে তো মানুষের সবার আগে কেন তো পিএইচডি করে তারপরে ওয়ানে ভর্তি হতো, অ্যাডমিশন হতো, তাই না? কিন্তু মানুষ ওয়ানে কেন অ্যাডমিশন নেয়? উপরে প্রস্তুতি নাও। বেসিক শিখে তাই না? বেসিক আস্তে আস্তে কি হয় স্ট্রং হয়। কি এরকম ক্লিয়ার তো? হ্যাঁ? আচ্ছা, এখন দেখো ক্রস প্রোডাক্ট। ভেক্টরের ক্ষেত্রে দুইটা প্রোডাক্ট, ডট প্রোডাক্ট, টু প্রোডাক্টস অফ ভেক্টর, ফার্স্ট ডট প্রোডাক্ট আর সেকেন্ড ক্রস প্রোডাক্ট। ক্রস প্রোডাক্ট অলওয়েজ ভেক্টর রাশি। ঠিক আছে? কেন ভেক্টর রাশি একটু খেয়াল করো, একটু খেয়াল করো এখানে। ডট প্রোডাক্ট সবসময় স্কেলার আসে। হ্যাঁ, এই কি আসছে অনলি কি পাইছো? ভ্যালু পাইছো? অনলি কি ভ্যালু না? এই কি আই জে কি আসছে? ভেক্টর রাশি কি আসছে? ইউনিট ভেক্টর আর পাইছো? ইউনিট ভেক্টর তো পাওনি। ইউনিট ভেক্টর যদি না থাকে, আই জে কি না থাকে, তাহলে মনে রাখবা সেটা সবসময় কি অলওয়েজ কি স্কেলার রাশি। আর আই জে কি থাকে অলওয়েজ ভেক্টর রাশি। কি ঠিক আছে? আই জে কি থাকে ভেক্টর রাশি, আই জে কে যদি না থাকে মিসিং হয় তাহলে সেটা কি স্কেলার রাশি। এখন তুমি দেখো একটু এই জিনিসটা বুঝতে একটু অনেকটা ভালো লাগবে। দেখো এটা কিন্তু ডিরেকশন, তাই না? আই ডিরেকশনটা খেয়াল করো, কিন্তু কার থেকে যাচ্ছে? আই থেকে যাচ্ছে কোথায়? জে, জে থেকে যাচ্ছে কে, কে থেকে কোথায় আসছে? সাইক্লিং অর্ডারে কিন্তু এটা মুভ করতেছে, তাই না? সাইক্লিং অর্ডারে কিন্তু এটা মুভমেন্ট করছে। আচ্ছা দেখো, যখন আই থেকে জে, জে থেকে
কে থেকে আর ডিরেকশনে খেয়াল করবে, ঠিক আছে? ডিরেকশন ইউজ করবে অলওয়েজ। তাহলে দেখো যখন আমরা দেখো আই থেকে যে যাব এত কি কাজ হচ্ছে? হ্যাঁ, কাজ হচ্ছে না? এটা কি মুভমেন্ট হচ্ছে না? আই থেকে যে যখন আমরা ক্রস প্রোডাক্টে যাব খেয়াল করো, এটাকে এভাবে লেখা হবে ক্রসটা, অথবা এটাকে এইভাবে লেখা হবে। এভাবে শব্দ লেখা হয় না, আমি এভাবে লিখি বেশি, এটা ঠিক আছে? আই ক্রস কে জে। তাহলে দেখো আই কিন্তু কার দিকে ডিরেকশন হচ্ছে? জে থেকে। তাহলে এতটুকু কিন্তু তার ডিসটেন্স, ঠিক আছে? তাহলে দুইটা ভেক্টর দেখো ভিন্ন রকম ভেক্টর কিন্তু ক্রস হচ্ছে, ক্রস হচ্ছে। ফ্রি রয়েছে কোন ভেক্টর? কে। কে ইজ ইকুয়াল হবে কে ভেক্টর। এই জন্য ক্রস প্রোডাক্ট অলওয়েজ ভেক্টর, ক্রস প্রোডাক্ট অলওয়েজ ভেক্টর। আই এর সাথে যখন যে ক্রস হবে ফ্রি থাকবে কোন ভেক্টর? কে, আর ইজ ইকুয়াল হবে সেই ভেক্টর। তাহলে জে এর সাথে কে যখন ক্রস হবে ফ্রি কে আই, তাহলে আগে জে তারপর কিন্তু কে, জে থেকে কে দিকে যাচ্ছে, তাহলে জে ক্রস কে ইকুয়াল আই, কে ক্রস আই ইজ ইকুয়াল জে। কি বুঝা গেছে? হ্যাঁ, তাহলে পারবে এখন করতে? তাহলে জে ক্রস কে ইজ ইকুয়াল আই, কে ক্রস আই ইজ ইকুয়াল জে, ঠিক আছে? এখন খেয়াল করো যদি একই রকম ভেক্টর হতো, ইউনিট ভেক্টর ক্রস হতো আই এর সাথে আই ক্রস, আই এর সাথে আই ক্রস, খেয়াল করো আই ক্রস আই, দেখো কোথায় রয়েছে? সে কিন্তু ডিরেকশনে যায় না, সে স্থির হয়ে গেছে, এখানে রয়ে গেছে। এই কোনো কাজ কিন্তু ডিরেকশনের দিকে না যাওয়ার কারণে সে একই ভেক্টরে দুটো ইউনিট ভেক্টরে যখন এক সেম ভেক্টরে ক্রস হবে তখন তার ভ্যালু কি হবে? 1। হ্যাঁ, 0 হবে। ক্রস 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 ওটা ডট, ওটা ডট, ঠিক আছে? ডট মনে রাখবে ক্রস। আচ্ছা, ক্রস পুরো কলেজ ভেক্টর আর ডট পুরো কলেজ স্কেলার, ঠিক আছে? কেন? দেখো একই রকম সেম ইউনিট ভেক্টর না, আই এবং আই দুটোই কিন্তু সেম। দেখো সেম মানে কি? সে তার ডিরেকশন দিক কিন্তু যায় না, একই জায়গায় অবস্থান করছে, সেম জায়গায় সে ফিক্স হয়ে গেছে। এই ফিক্স থাকার কারণে যেহেতু তার ডিরেকশন হয় না, মুভমেন্ট হয় না, একই সেম থাকার কারণে কিন্তু ক্রসের ক্ষেত্রে 0 হয়ে গেছে। ঠিক ক্লিয়ার কিনা বলো? ঠিক স্যার, জে ক্রস জে ইকুয়াল 0, কে ক্রস কে মাথার উপর দিয়ে যেতেছেন। কেন মাথার উপর দিয়ে যাবে? আমি তো মাত্র পাচ্ছি। ক্লিক আসলে না, ওনার হচ্ছে অনেক কথা চলে গেছে, শুনতে পাচ্ছি। মাথার উপর দিয়ে চলে যাবে, বুঝছো? লেট কেন? না একটু লেট হয়ে গেছে, শীত তো। ম্যাম আমি কতগুলো ফোন দিয়েছি ল্যাপটপ তো ঘুমাতে কয়েকটা বলতেছি ওরা বলে যে আজকে যাইতাম টোটালি যাবে সেম অবস্থা। এদিকে মজা ম্যাম কম্বলের তল থেকে বের হতে মন চায় না। আমি আরো আগে আসতাম যে হাসপাতাল পরীক্ষা দিতে আড় হয়ে গেছে অলরেডি। ম্যাম তাহলে আই ক্রস আই এর মান কত ছিল? I cross I equal 0, Z cross J equal 0, K cross K is equal 0. Same thing. Not fixed. তাতে ডিরেকশন হয় না, বুঝছে? না Is equal 0. একেবারে ফার্স্ট পরে আসছে যারা তারা রিপিট করি, আমি রিপিট করি, দুজন পরে আসছে রিপিট করতেছে। এই বেসিকটুকু ইভাগে ক্লিয়ার করে এটাতে পড়া একটু ইজি লাগে, আর বেসিকটা যদি হার্ড হয়ে যায় ম্যাথ করতে ভালো বোঝা যায় না বুঝলে ম্যাথ করা যায় না। আমার সবথেকে করা যায় কিন্তু ম্যাথ যদি বোঝা যায় তাহলে মজা আছে, না বুঝতে পারে সাদা। এখন পড়ে যাও, আমি আবার রিপিট করতেছি আগে। ওকে, ফার্স্ট হলো আমাদের দুইটা টপিক করে বাকি রয়েছে। ফার্স্ট হলো ভেক্টর অ্যানালাইসিস, সেকেন্ড হলো কমপ্লেক্স ভেরিয়েবল। ঠিক আছে, তোদের সাবজেক্টের মধ্যে তিনটা টপিকস নিয়ে কিন্তু একটা সাবজেক্ট রয়েছে, লিনিয়ার অলজেব্রা, কমপ্লেক্স ভেরিয়েবল এন্ড ভেক্টর অ্যানালাইসিস। এখন ভেক্টর অ্যানালাইসিস আমি কিছু টপিকস পড়াই দেব, বেসিকটুকু স্ট্রং করে বাকিটুকু না করলেও কমপ্লিট হয়ে যাবে, ডিরেকশনগুলো বুঝে দিতে। ঠিক আছে,
আর কমপ্লেক্স ভ্যালু ঠিক সেম মানে 5 সেট আমাদের পড়াতে হবে যতটুকু পাই আমরা সময় না হলে আমাদের কিছুই বলেন আগের মতো ম্যাম এটা কি যে ডাবল প্রাইম যে ডাবল প্রাইম যে r equal to ix plus কোনটা ওই যে r equal ix plus এটা এটা কি ডাবল প্রাইম না 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 এটা যে যে ওটা বি দিছিলাম ক্যাপ দিছিলাম মুছতে পেরেছে আচ্ছা একটু খেয়াল করো তো আমাদের ফার্স্ট প্রবলেম আছে ভেক্টর অ্যানালাইসিস আছে এই ভেক্টর অলওয়েজ থ্রি ডাইমেনশনাল বুঝতে পারছো থ্রি ডাইমেনশনাল মানে হচ্ছে x y z তিনটা অক্ষ এখানে কাউন্ট হবে x y z আর ভেক্টর যখন বোঝানো হবে তখন তার ডিরেকশন এবং ভ্যালু থাকবে ভেক্টর যে কোনো জিনিসের ভেক্টর বলতে তার ডিরেকশন এবং কি থাকবে ভ্যালু থাকবে ভ্যালু মানে কি মান মানে ওয়ান একটা ভ্যালু বুঝতে পারছো কিন্তু ডিরেকশন বলতে বোঝাবে সে কোন অক্ষ থেকে কোন দিক থেকে সে আসছে কোন দিক থেকে আসছে যেমন আমরা দেখো এখানে আমরা ওই যে আমরা একটা ফিগার আছে যে খেয়াল করো এখানে x axis y axis আর z axis 3x এখানে তাই না x axis ইউনিট ভেক্টর i y axis ইউনিট ভেক্টর z x axis z axis ইউনিট ভেক্টর k বুঝতে পারছো জিনিসটা এখন দেখো যে ডিরেকশন দিছি তীর চিহ্ন দিছি তীর চিহ্ন মানে কি ডিরেকশন বুঝতে পারছো তাহলে আমরা দেখো এখানে দেখো x এর ইউনিট ভেক্টর কি i y এর ইউনিট ভেক্টর z z এর ইউনিট ভেক্টর k এই চোখে দেখা না কে নিচেরটা দেখছি হ্যাঁ এখন দেখো এই তিনটে ইউনিট ভেক্টর নিয়ে যখন তিনটা অক্ষ যখন সাম করা হচ্ছে খেয়াল করছো সাম করে যাচ্ছে দেখো নিচে দেখো xi plus yj plus zk সাম করা হয়েছে জি এই তিনটা অক্ষের সামকে বলা হচ্ছে পজিশন পজিশন ফ্যাক্টর হ্যাঁ তিনটা অক্ষরের সামকে বলা সাম হচ্ছে পজিশন যেটা অপশন থাকে সেটা অপশন বলে সিলেক্ট করা বুঝতে পারছো প্লাস পজিশন ভেক্টর মানে কি অক্ষগুলোর সাম ইউনিট ভেক্টর সহকারে কি আসছে অক্ষগুলোর সাম আসছে হয়েছে হ্যাঁ আচ্ছা এখন আমরা কি ভেক্টর যেহেতু এটা আর স্কেলার রাশি কি আছে শুধু কি থাকবে ডিরেকশন থাকবে আর কি থাকবে ভ্যালু থাকবে কোনটাকে বলা হবে স্কেলার রাশি বুঝা গেছে আর ভেক্টর রাশি যখনই আসবে তখন কি থাকবে অবশ্যই ইউনিট ভেক্টর সেটা থাকবে ইউনিট ভেক্টর না থাকলে সেটা ভেক্টর রাশি হবে না আচ্ছা এখন ভেক্টর রাশি হলো আমাদের প্রোডাক্ট হলো দুটো একটা হলো ডট প্রোডাক্ট আর একটা হলো ক্রস প্রোডাক্ট বুঝতে পারছো যখন দেখো দুইটা সেম ইউনিট ভেক্টর i এর সাথে i ওই যে মাঝখানে একটা ফোঁটা দিছি ফোঁটা দিছি ফোঁটাকে বলা ডট হয়েছে ডট হয়েছে i ডট i ডট i একটা ইউনিট ভেক্টর i একটা ইউনিট ভেক্টর দুটো কি সেম ইউনিট ভেক্টর না সেম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট ইকুয়াল কত হবে ইকুয়াল 1 হয়েছে z ডট z equal to 1 ইকুয়াল 1 z ডট কে ইকুয়াল 1 ভিন্ন রকম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট i ডট j জি i ডট j ইকুয়াল 0 ওই যে একটু দাও ওই যে দেওয়া তো আছে z ডট k k ডট i ইকুয়াল কি 0 মানে ভিন্ন রকম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট 0 এখন দেখো এগুলোর মধ্যে কি দেখো আমরা যে i এর সাথে i ডট করছি কি আসছে 1 আসছে না 1 এর মধ্যে কি কোনো ভেক্টর আছে i j কি আছে নাই হ্যাঁ শুধু কি আসছে এখানে অনলি 1 অনলি ভ্যালু আসছে এই যে ভ্যালু এই কারণে এগুলো বলা হয় স্কেলার রাশি স্কয়ার তো ডট প্রোডাক্ট অলওয়েজ কি হবে শুধু ভ্যালু থাকবে তো এটা স্কেলার আসছে স্কেলার রাশি হ্যাঁ হয়েছে ক্লিয়ার কি গো হ্যাঁ আবার দেখো একটা সার্কেল দিছি দেখছো হ্যাঁ সার্কেল দিছি তো সার্কেলের মধ্যে দেখো একটা ডিরেকশন আছে আছে আই থেকে কোথায় কোন দিকে যাচ্ছে দেখো তো ডিরেকশনটা কোন দিকে আছে জেড দিকে আই থেকে কে দিকে যাচ্ছে এই আই থেকে কে মাঝখানে যে আছে না আই থেকে জেড দিকে যাচ্ছে ডিরেকশন কোন দিকে দিছি দেখো আই থেকে জেড দিকে যাচ্ছে আই থেকে জে জে থেকে কে কে থেকে আই হয়েছে তাহলে দেখো ক্রস প্রোডাক্ট আমাদের রয়ে গেছে একটা ক্রস প্রোডাক্ট দেখো আই এর সাথে যে ক্রস হচ্ছে আই এর সাথে যে ক্রস হচ্ছে তাহলে ডিরেকশন যাচ্ছে কার দিকে এই আই থেকে কোন দিকে যাচ্ছে কোন দিকে যাচ্ছে জেড দিকে যাচ্ছে ফ্রি আছে কোন ভেক্টর কি তখন যে ভেক্টর আসছে দেখছো যেটা ফ্রি থাকবে সেই ভেক্টরটা চলে আসবে এটা ক্রস প্রোডাক্ট অলওয়েজ কি থাকবে ভেক্টর কারণ ওই যে ভেক্টরগুলো চলে আসে
হয়েছে? আবার যে এর সাথে কে যখন ক্রস করছি, কে কোন ভেক্টর ফ্রি আছে? আই চলে আসছে। কে এর সাথে আই যখন ক্রস করছি, কোন ভেক্টর ফ্রি আছে? যে চলে আসছে। হয়েছে? হ্যাঁ? আর যদি একই রকম দুটো ভেক্টরের ক্রস হয়, আই এর সাথে আই ক্রস, তাহলে কি হবে? 0। 0 আই এর সাথে আই ক্রস করলে Zero। 0, কারণ ওইখানে সে ডিরেকশন যায় না, কোনো দিকে সে মুভ করে না, সে ওই জায়গায় ফিক্সড আছে। আমি এখানে আছি, এখান থেকে এখন দিকে যাইনি। আমার সাথে যে আমি যদি ডট ক্রস করি তাহলে কি পাবো? 0। আর আমার সাথে আমি যখন ডট করব কি পাবো? বুঝতে পারছো? হ্যাঁ, যখন আমি মুভ করব এখান থেকে এখানে যাচ্ছি, তাহলে দুজনের মধ্যে কি হচ্ছে? ক্রস হচ্ছে। ফিরে এসে কত তুমি তখন চলে আসবে। এটা কি ক্রস করা? ক্রসের ডিরেকশন দিক, কি ছিল তো মানে কি ডিরেকশন দেখতে পাচ্ছি, কে কার দিক থেকে কে কার দিকে যাচ্ছে। বুঝে গেছিল তো? ক্লিয়ার? আচ্ছা, যদি আমাদের ডিরেকশন চেঞ্জ হয়ে যায়, ডিরেকশন যদি চেঞ্জ হয়, তখন এখন আমাদের ডিরেকশনটা কি ছিল? আই থেকে জে দিকে যাচ্ছি, এখন আমি জে থেকে আই দিকে আসবো। যদি ডিরেকশনটা আবার এরকম হয়ে আসে, খেয়াল করো, এরকম হয়, হতে পারে না? ডিরেকশনটা হতে পারে। তখন তোমাকে মনে রাখতে হবে, দেখো যদি ডিরেকশন চেঞ্জ হয় আই থেকে জে, বুঝতে পারছো? তাহলে উল্টে যাচ্ছে না? উল্টে যাচ্ছে, তখন আমাদের এখানে কি আসবে? এই ফ্রি আছে কোন ভেক্টর? কে। তখন আমার সেটা হয়ে যাবে নেগেটিভ মাইনাস কে, কারণ ডিরেকশন চেঞ্জ হয়ে গেছে। কারণ আমাদের সিকোয়েন্স বজায় রাখতে হবে, আই থেকে জে, জে থেকে কে, কে থেকে আই। যখন এই ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে তখন সাইনটা চেঞ্জ হবে। মেয়ের উপর তো সাইনটা হয়ে থাকে। তুমি বুঝতে হবে, তোমার ডিরেকশনটা চেঞ্জ হবে নাকি সাইনটা চেঞ্জ হয়ে যাবে। সিকোয়েন্স ঠিক রাখতে হবে। হ্যাঁ, সিকোয়েন্স ঠিক রাখতে হবে। তাহলে জে থেকে ক্রসে আই আসলে তাহলে এটা সলিউশন নেগেটিভ আসবে। হ্যাঁ, নেগেটিভ হয়ে যাবে। ফ্রি ভেক্টর ঠিকই থাকবে, কিন্তু সামনে কি আসবে? নেগেটিভ। নেগেটিভ। কেন? আমার ডিরেকশনটা কোন দিক থেকে কোন দিকে? আই থেকে জে দিকে। যদি উল্টা হ্যাঁ, আছে আগে হলো আই, তারপরে জে, তারপরে কে। তাহলে আই থেকে জে যাব, জে থেকে কে যাব, কে থেকে আই আসবে। এবার সাইক্লিং গণনা আমরা করব। বুঝতে পারছো? যখন ডিরেকশন চেঞ্জ হবে তাহলে কি হবে? তখন সেখানে কি আসবে? এখানে মাইনাস সাইন চলে আসবে। মনে থাকবে? ঠিক একই রকম দেখো, কে থেকে জে মাইনাস আই, তাহলে মাইনাস আই। বুঝতে পারছো? আই, তারপরে কি এখানে কি যাবে? আই থেকে কে, ডিরেকশন চেঞ্জ, আই থেকে কে মাইনাস জে। যেটা চেঞ্জ উল্টা হয়ে গেলে ওটা ডিরেকশন চেঞ্জ হবে। ওটাও ভেক্টর রাশি, ওটা কিন্তু ভেক্টর রাশি। বুঝতে পারছো? তিনটা দিক আছে। হ্যাঁ, কারণ ডিরেকশন আসলে চেঞ্জ হচ্ছে, এজন্য নেগেটিভ আসবে। ক্লিয়ার? হ্যাঁ, এতটুকু তোমাদের কনসেপ্টটুকু দরকার ছিল, কারণ এটা তোমরা পড়ে আসছো অলরেডি। ঠিক আছে, নিচে ক্লাসে তোমরা পড়ছো। এখন তো মনে হয় ঠিকই আছে। 9 10 মনে হয় ভেক্টরটা 9 10 কি বলবো? ফিজিক্সে আছে, ফিজিক্সে আছে। ফিজিক্স তো ছিল না, বাট হলো ডিপ্লোমাতে ম্যাথ ছিল। 9 এর দেখলাম ফিজিক্সে ভেক্টর ইউতে আছে, হাই ম্যাথ ভেক্টর আছে। কৃষি নিয়ে পড়ছি না। কিছু করছো? হাই ম্যাথ আছে। এবার আচ্ছা, যাই হোক, কি তোমার এতটুকু ক্লিয়ার তো? হ্যাঁ, কারণ কোনো প্রবলেম নাই তো? আচ্ছা, এখন আমরা একটা ছোট ডেফিনেশন দিই অবশ্যই। হ্যাঁ, ছোট ছোট ডেফিনেশন গুলো মানে কোন অপশন? পরে বুঝবো। উপরে একটু নিচে দেন, নিচে। লেখা হয়েছে কিনা দেখো, লেখা হলে বলো। দেখা যাচ্ছে ক্লিয়ার তো? বুঝবো? বুঝতে পারলাম?
ম্যাম এটা হচ্ছে গ্রেডিয়েন্ট, তারপর হচ্ছে ডাইভারজেন্স, ডাইভারজেন্স, তারপরে কার্ল। লিখে রেখে দিয়েছি। লিখে বুঝো না, হ্যাঁ লিখে বুঝো না। ম্যাম চশমা চেঞ্জ করার কথা আজকে 1 মাস সময় পেয়েছি। এখানে আসো, এদিকে আসো, সামনে আসো, একটু খেয়াল করো। চশমা লোদের যে কি সমস্যা এটা চশমা লাগাই জানি। আমি জানি আমারটা তো কাছে একটু দেখা যায়, দূরেরটা আমি দেখা যায়, কাছে থেকে প্রবলেম হয়। আমি চশমা কিনে আমার সব লেবুর সরো কাছেও আমার প্রতি 3 মাস পর পর বিল বাড়তি আছে। আচ্ছা আমাদের কি করতে হবে? প্রমোশন ফার্স্টে খেয়াল করো আমাদের যেগুলো লাগবে। এই প্রমোশনের দরকার আছে যদি চশমা পাওয়ারই বাড়াইতে পারবো মাঝে পাওয়ার কি বাড়ে না কমে যায়? চোখের পাওয়ার কমে, গ্লাসের পাওয়ার কমে। চোখের পাওয়ার কমে না? তুমি ই করো, সমস্যা। শুনো, ছোট মাছ খাও, মাথা খাও, ছোট মাছ মাথা খাও। স্যার বেশি অপচয় থাকবে তো হবে না। মাথা দিনে খাও, খাওয়ার সময় নেই। কে? ছোট মাছ খাবা, মাথা খাবা, আলু কি সবুজ শাকসবজি আছে না? ওটা খাবা, পুঁই শাক বাদ দাও। আরেকটা খাবা, মাছ করো। আমাদের এটা আমি আচ্ছা ইয়ে খরচ করার পরে 11 বার করে নোট করবে, নোট করে এটা ছোট করে দিবে। আচ্ছা কচু শাক বেশি করে খেলে সব ঠিক হবে। দেখো মাঝে এক বছর ভালো ছিল, বড় বড় একটা তুমি ছিল। করো, তুমি দেখো কন্টিনিউ করে দেখো নোটটা পড়ো, তারপর এটা আমার নাম কি পুরো আমার হচ্ছে বাউন্স করতে গেলে সমস্যা এটা রেশিও হচ্ছে 106 আর এটা হচ্ছে 101। এই যে একটা 5 এর ডিফারেন্স এটা কমাইতে পারি। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর, ঠিক খেয়াল করো। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর যখন আসবে একে ডিনোট করা হবে ডেল দ্বারা। এই যে ডেল, এটাকে বলা হয় ডেল। ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটাকে বলা হয় ডেল, DEL ডেল। হয়েছে? ডেল দ্বারা একে ডিনোট করবো। হয়েছে? তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেল্টাকে বলা হবে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এই ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর ডেফিনিশনটা হচ্ছে আমাদের পার্শিয়াল ফর্মে চলে যাবে। পার্শিয়াল তো বুঝো? হ্যাঁ পড়ছিলাম, এটা মনে আছে ফার্স্ট সেমিস্টারে। পার্শিয়াল পড়াইছিলাম। dx পার্শিয়াল কখন ইউজ হয়? পার্শিয়াল কখন ইউজ হয়? যখন একটা ফাংশনের মধ্যে একাধিক ভেরিয়েবল থাকে, একাধিক ভেরিয়েবল যখন থাকে। যেমন কি আছে এখানে খেয়াল করো, ইউ এক্স ওয়াই জেড জেড এক্স প্লাস ওয়াই। তাহলে দেখো ইউ একটা ফাংশন না, ইজ এ ফাংশন অ্যান্ড দেন 3 ভেরিয়েবলস, তাই না? ম্যাম এটা কি d/dx নাকি ডেল? লক্ষ্মীটি দেন ডেল দেখো খেয়াল করো, ইউটা কি একটা ফাংশন, ইজ এ ফাংশন। ফাংশন কখন হবে? যখন আমার একাধিক ভেরিয়েবল এখানে সম্মিলিত থাকে, তাই তো? ফাংশন মানে কি? কাজ করে, ক্রিয়া। হ্যাঁ আচ্ছা, এখন দেখো তো এখানে কয়টা ভেরিয়েবল আছে? হ্যাঁ 3 ভেরিয়েবলস, x y z z। তাহলে এই যে y একটা u একটা ফাংশন, তাহলে এর কয়টা ভেরিয়েবল এখানে? 3টা। তো একাধিক ভেরিয়েবল থাকলে তখন কি করে থাকে? পার্শিয়াল ডিফারেন্সিয়েশন করব, ঠিক আছে? যেমন y ইকুয়াল টু, খেয়াল করো y ইকুয়াল টু কত ছিল? x। তাহলে এখানে কয়টা ভেরিয়েবল? রাইট হ্যান্ড সাইডে কয়টা? একটা, তাই না? তাহলে এটাকে আমরা যখন করছি তাহলে অর্ডিনারি ডিফারেন্সিয়েশন করছি, dx ইকুয়াল টু কত? 1। তখন এটাকে বলা হয় অর্ডিনারি ডিফারেন্সিয়েশন। একটা মাত্র ভেরিয়েবল দেখেন, ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল একটা, 1 ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ওকে, এখানে দেখো কয়টা ভেরিয়েবল? 3টা। তাহলে 3টাকে তো তুমি একসাথে করতে পারবে না, করতে পারবে? তাহলে 3টাকে কয়বার করতে হবে? 3 বার করতে হবে, 3 টাইমস। হ্যাঁ 3 টাইমস কি করতে হবে? এটাকে ডিফারেন্সিয়েশন করব, 3 টাইমস এটা ক্যালকুলেশন করব আমরা, সেই ডিফারেন্সিয়েশন যে ক্যালকুলেশন করব। কিন্তু যখন আমাদের একই অধিক ভেরিয়েবল থাকবে তখন আমরা সেটা কোথায় চলে যাবে? পার্শিয়াল ফর্মে চলে যাবে। বুঝতে পারছো? না ছোট ছোট পার্শিয়াল মানে কি? ছোট ছোট অংশ ভাগ করা, ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করে আমরা ক্যালকুলেশন করব। তাহলে ফার্স্টে কার সাপেক্ষে করব আমরা? x এর সাপেক্ষে, তারপরে করব y এর সাপেক্ষে, তারপর করব কি z এর সাপেক্ষে। তাহলে 3টা ভেরিয়েবল থেকে আমরা একটা
প্রত্যেকটা ভেরিয়েবল কি ক্যালকুলেশন করতেছি। তাহলে ছোট ছোট করে অংশ করে নিয়ে আসছি না, এই যে ছোট ছোট করে নিয়ে আসে এটা বলা হয় কি পার্শিয়াল। তাহলে এখানে দেখো আমি তোমরা কি ডি না লিখে কি লিখবো এটাকে ডেল ইউ বাই ডেল এক্স, ডেল ইউ বাই তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এক্স। তাহলে আমরা এটা যখন পার্শিয়াল করব এক্স কি শুধু অনলি ডিফারেন্সিয়েশন হবে। তাহলে এখানে করলে পাবো কত ওয়াই, এটা কি আছে তাহলে কি পাবো এখানে যে এখানে নাই অ্যাবসেন্ট, তাহলে কি হবে এখানে জিরো। মনে পড়ছে? হ্যাঁ ঠিক সেম ওয়ে আমরা যে এখানে y এর সাপেক্ষে পার্শিয়াল করে তাহলে y টা কি থাকবে মানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল এখানে y আছে কি পাবা x, এখানে দেখো y নাই কি আসবে 0, এটা কি আসবে 1, y কে y করলে 1 মেনশন করলে ঠিক আছে। ঠিক যেটার সাথে যদি আমরা পার্শিয়াল করি দেখো এখানে z নাই কি আসবে 0, এখানে কি আছে z আছে তাহলে x থাকবে, এখানে দেখো z নাই তাহলে কি থাকবে 0। এই যে যে ছোট ছোট অংশে আমরা ক্যালকুলেশন করছি এটা কি বলা হয় পার্শিয়াল ডিফারেন্সিয়েশন। বুঝা গেছে? দেখো এই জন্য এটাকে দেখো আমাদের যেহেতু ভেক্টর 3 ডাইমেনশনাল, ভেক্টর কয়টা 3টা ওখানে আমরা কাজ করতেছি x y z, তাহলে একাধিক ভেরিয়েবল আসছে এখানে, সেই ভেরিয়েবলগুলো কোনগুলো x y z, এই জন্য আমাদেরকে ওটাকে পার্শিয়াল ফর্মে লেখা হয়েছে, ডেল আকারে লেখা হয়েছে। বুঝতে পারছো? i j k এগুলো ইউনিট ভেক্টর, এগুলো কিন্তু ভেরিয়েবল না, এগুলো ভেরিয়েবল না, এগুলো কি ইউনিট ভেক্টর, কিন্তু x y z হচ্ছে কি আমাদের ভেরিয়েবল। বুঝতে পারছো? এই জন্য ভেরিয়েবলের টার্মটাকে কি হচ্ছে পার্শিয়াল ফর্মে লেখা হয়েছে। বুঝা গেছে? তাহলে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হচ্ছে তিনটা ভেক্টরকে কি পজিশন ভেক্টরকে পার্শিয়াল করা, তাই করছি না? পজিশন ভেক্টর পার্শিয়াল করছি না? হ্যাঁ, তাহলে আমাদের দেখো এই যে i del by del x plus j del by del y plus k del by del x, এই টোটালটাকে বলা হচ্ছে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। এটাকে আমরা সামেশন আকারে ছোট আকারে লিখতে পারবো, সামেশন i del by del x। এটা লেখা যে কথা এটা লেখা সেম জিনিস। বুঝতে পারছো? এটা লেখা যেটা এটা লেখা একই জিনিস সেম। তাহলে আমাদের ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর হবে এরকম i del by del x plus j del by del y plus k del by del z, একে বলা হয় ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর। মনে থাকবে? আচ্ছা ম্যাম এই সম্পূর্ণটার জন্য কি সামেশন অফ i পরে বাকিটুকু বুঝাচ্ছে আবার হয়েছে? দেখা বুঝতে পারছো তো জিনিসটা? আচ্ছা আজকে তোমাদের পোর্টালে দিয়ে দিব এটা, এগুলো শীটটা ম্যাম এই যে আমাদের ওই মিডটার্মে যেগুলো হচ্ছে এগুলো তো ফাইনাল আসবে কেন আসছে কি কখনো না, আসবে না মানে আমরা তো হ্যাঁ তাহলে পোর্টালে থেকে দিছিলাম তোমাদের হ্যাঁ ওগুলো বের করে দিয়ে নতুন করে এটুকু ক্লিয়ার তো? তাহলে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর বুঝবা, ডেফিনিশন আসতে পারবা, শুধু ওই ভেক্টর নামটা লিখে দিবা। হ্যাঁ del equal to i del by del x plus del by del y plus del by del z is called the vector differential operator. বুঝছো? গ্রেডিয়েন্ট, এই গ্রেডিয়েন্ট হচ্ছে খেয়াল করো এই গ্রেডিয়েন্টকে এভাবে লেখা হবে গ্রেড দিয়া, বুঝতে পারছো? গ্রেড দিয়া কি আসবে এখানে একটা ফাই হচ্ছে একটা স্কেলার রাশি, ফাই করছো? দেখো ফাই ইকুয়াল কি ফাংশন x y z, ওখানে কি i j কি আছে? হ্যাঁ i j কি না থাকা মানে হচ্ছে স্কেলার রাশি। যদি আমরা ওই যে গ্রেডের সাথে ফাই গুণাকার থাকে তখন তাকে বলা হবে গ্রেডিয়েন্ট। এটাকে আমরা এভাবে লিখতে পারবো ম্যাথমেটিক্যালি, ডেল ফাই
তাহলে ডেল কি এখানে ডেল কি ছিল হার ইজ ডেল Del Del is the vector differential differential operator. and is defined I del by del x plus j del by del y plus k del by del z. কি বুঝে গেছে? হ্যাঁ? জি। Got it, হ্যাঁ? এখন তোমরা দেখো যে আমরা কি আর থেকে বিশ্লেষণটা লিখি এক্সপ্লেইন করি। ডেলের ডিফারেন্সিয়েশন ঠিক আছে ডিফারেন্সিয়েশন বলে ডেলের ডিফারেন্সিয়েশন I del by del x প্লাস j del y k del y del z into k 5 এখানে কিন্তু কোনো ডট নাই ক্রস নাই আছে ডট ক্রস কিচ্ছু না কিন্তু তাহলে 5 এ কি আকার আছে গুণাকারে কার সাথে Yeah. ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে গুণাকার আছে প্রোডাক্ট আকারে আছে তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি না দেখো তো I del phi by del x j del phi by del y k del phi by del z এটাকে আমরা কি বলবো গ্রেডিয়েন্ট Gradient. গ্রেডিয়েন্ট বলবো তাহলে গ্রেডিয়েন্টের ডিফাইন আসলে কি পাবা না জি না হুম জি না বাবা জি। এই তো সহজ হয়ে গেছে হ্যাঁ বুঝতে পারছো জিনিসটা তো এখানে কিন্তু দেখো যদি গ্রেডের সাথে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে কোনো স্কেলার ফাংশন যদি পুরাট আকারে থাকে তখন তাকে আমরা কি বলে থাকে গ্রেডিয়েন্ট Gradient. ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে স্কেলার ফাংশনে কি আকারে থাকবে গুণাকারে থাকবে একে আমরা বলবো কি Gradient. ক্লিয়ার নাকি প্রবলেম আমার একটু আবার বলবো ওখান থেকে ম্যাথমেটিক্স দিকে তাকাও Vector ভেক্টর differential. ডিফারেন্সিয়াল অপারেটরের সাথে একটা স্কেলার ফাংশন প্রোডাক্ট আকারে আছে গুণাকার। প্রোডাক্ট মানে কি গুণাকার গুণাকার তাহলে ভেক্টর ডিফারেন্সিয়াল অপারেটর ইনটু স্কেলার ফাংশন মানে ফাই এই দুটো গুণাকারকে আমরা কি বলবো গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ঠিক আছে আর গ্রেডিয়েন্টের লাস্টে ডেফিনিশন কোনটা আছে বলে i del phi by del x plus j del phi by del y plus k del phi by del z তো ফাইটা সবার সাথে পার্শিয়াল হবে বুঝতে পারছো ফাইভ ভ্যালু কিন্তু ওই যে ফাংশনের মধ্যে দেখেছি কি x y z এই আকারে ম্যাম স্কেলার গুণাকারে কোনটার সাথে কোনটা রয়েছে সবার সাথে গুণ সবার সাথে পার্শিয়াল হবে ঠিক আছে এই যে গুণ হয়ে আসছে ভেক্টর বুঝছে? ডিফারেন্সিয়াল অপারেটর তো আগেরটাই দেয়া ছিল হ্যাঁ। আগেরটার সাথে শুধু খালি ফাইটার গুণ আসছে এখন এই ফাইটার ভ্যালু যা থাকবে যেমন ফাইটার ভ্যালু যদি এখানে তুমি একটা আগে আমরা যদি x y দেই x y দেই তাহলে কি হবে এনে খেয়াল করো কি টিচার চলে আসছে হ্যাঁ না। এখানে খেয়াল করো এদিকে তাক এদিকে প্রথম স্যার ওই যে 2002 খালি আসেনি কেউ এখন আসবে ছিল তো অনেক চলে ছিল গেছে অনেকজন আসছিল আপনি 3 তারায় যোগাযোগ করলে বেটার হবে কিছু দাও আমরা খেলা দেখতে গেছি কিনা আসলে ছিল তো স্টুডেন্ট আমি যখন ঢুকি তখন অনেকজন ছিল হ্যাঁ। চলে গেছে। বসেন হয়তো ক্লাস অন্য জায়গায় আছে এরকম বসে বসে পারে হ্যাঁ হ্যাঁ সমস্যা নেই একই ম্যাচ ভবিষ্যতে এর লাগবে প্যারা নাই থাকেন দেখেন সেকেন্ড সেমিস্টার বাকি না না একদিন লাগবে ওদের। পাশে না, ক্লাস নিতে হবে এদের আছে। ওদের আছে। এই সেমিস্টারে। এই যে মাস্টার আছে আমাদের সাথে 5টা সাবজেক্ট মিলে হ্যাঁ একটু খেয়াল করো তাহলে দেখো যদি ফাই ভ্যালুটা এক্স ওয়াই জেড থাকে এক্স ওয়াই জেড থাকে তাহলে যে ফাই এক্স ওয়াই জেড তাহলে এখানে আমরা দেখো তো পার্সেন্ট কি পাবো এক্স এক্স ওয়াই জেড তাহলে এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কে X. এক্স তাহলে অন্যগুলো কি কনস্ট্যান্ট অন্যগুলো কনস্ট্যান্ট তাহলে পার্সেন্ট কি পাওয়া যাচ্ছে কত এক্স স্কয়ার করলে কত 1 One. হচ্ছে কত ওয়াই জেড তখন এখানে কি আসবে এখানে আই ওয়াই জেড আই ওয়াই বুঝতে পারছো এখানে কি আসবে ফাইভ জায়গায় কি আসবে তারপর এখানে কি ভ্যালু কি ওয়াই এক্সাক্ট তাহলে কি আসবে এখানে X, Z. এক্স জেড এখানে যদি জেড হয় কি আসবে এক্স ওয়াই এক্স আই ওই যে চলে আসবে এখন তো কত সহজ কিন্তু পরে তো বোঝা যায় খালি গুলাইতেছে ম্যাম এই বুঝানোর সময় তো খুবই সহজ হবে না কিন্তু এই সে পরীক্ষার প্রশ্ন দেখলে ওগুলো আর কিছু মনে হয় না আচ্ছা আউট হয়ে যায় মাথা থেকে আমি ক্লাস করে নেই ম্যাথ ক্লাস নেই ঠিক আছে এগুলো আসবে মনে পড়ে একটু দেখো তুমি ওদিকে যে বসো একটু বসে দেখতে পারো এটা ক্লিয়ার তো হ্যাঁ তাহলে কি আমরা গ্রেডিয়েন্ট বলতে বলবো কি স্কেলার
প্রোডাক্ট আকারে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে স্কেলার রাশি প্রোডাক্ট আকারে থাকলে কি বলবো ভেক্টর গ্রেডিয়েন্ট গ্রেডিয়েন্ট ঠিক আছে আর হচ্ছে ডাইভারজেন্স পড়তে লাগবে ম্যাম গ্রেডিয়েন্টের নির্দিষ্ট বাংলা অর্থ কি হবে গ্রেডিয়েন্টের নির্দিষ্ট বাংলা অর্থটা কি হবে এই গ্রেডিয়েন্ট বাংলা থেকে কি দাও ছাড় দাও ডাইভারজেন্স হ্যাঁ এটা ছাড় দাও লেখা ছাড় দাও খেলা কোথায় হচ্ছে খেলা কোথায় হচ্ছে খেলা কোথায় হচ্ছে ওই যে চেয়ারম্যান বাড়ির মাঠে নাকি যাই না দেখো ডাইভারজেন্স কিছু খেয়াল করো দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট একই রকম দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট কি আসে 1 কি স্কেলার রাশি ভেক্টর রাশি স্কেলার রাশি তখন দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট যখন আসবে তখন হবে ডাইভারজেন্স আর দেখো যে কিন্তু ভেক্টর আছে আই যে থেকে যাবে এটা কি ভেক্টর রাশি হবে তাহলে এখন দেখো ডাইভারজেন্স যখন আসবে তখন ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটরের সাথে একটা পজিশন ভেক্টরের আটটা কি ছিল আমাদের আটটা কি ছিল পজিশন ভেক্টরে কি হবে ডট প্রোডাক্ট হবে বুঝতে পারছো তাহলে আমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর কি একটা ভেক্টর কেন এখানে কি আছে আই জে কি আছে তাহলে আমরা কি রে ভেক্টর ঠিক আছে আর হচ্ছে কি পজিশন ভেক্টর কি ছিল আমাদের তিনটা অক্ষের সাম x i y j প্লাস z k এরও কিন্তু ভেক্টর রাশি কেন i z k আছে তাহলে আমাদের পজিশন একটা ভেক্টর আর ভেক্টর ডিফারেনশিয়াল একটা কি ভেক্টর দুইটা ভেক্টরের ডট প্রোডাক্ট অলওয়েজ স্কেলার রাশি আমরা জানি i এর সাথে i ডট করলে কি আসে 1 সেম ইউনিট ভেক্টর ডট প্রোডাক্ট হচ্ছে 1 স্কেলার রাশি আর ভিন্ন রকম যদি হয় i ডট j ইকুয়াল কত 0 কি বুঝা গেছে এই জিনিসটা এখানে প্রয়োগ হবে অ্যাপ্লাই হবে বুঝতে পারছো মানে ডাইভারজেন্স হচ্ছে দুইটা ভেক্টর রাশি কি ডট প্রোডাক্ট মানে সংক্ষেপে রাখার জন্য ডাইভারজেন্স হচ্ছে দুইটা ভেক্টরের কি ডট প্রোডাক্ট ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর আর পজিশন ভেক্টর এই দুটো ভেক্টর ডট প্রোডাক্টটা কি বলা হয় ডাইভারজেন্স তাহলে ডাইভারজেন্স যখন তোমরা আসবা ক্যালকুলেশন করব তখন কিভাবে করব খেয়াল করো এটা ডিফাইন করে অলরেডি জানো মানে কি জানো এটা i ডিভাইড del by del x প্লাস j k del by del z ডট পজিশন ভেক্টর কি জানো i j i x j y প্লাস z k হয়েছে কি হয়েছে টুকু ক্লিয়ার তো আচ্ছা এখন দেখো এই যে ডট তাহলে দুটো ভেক্টর ডট কিন্তু এটা তো ডাইভারজেন্সের সবসময় কি থাকবে অলওয়েজ কি আসবে ডট প্রোডাক্ট তাহলে দেখো i এর সাথে i ডট করো i এর সাথে i ডট করলে কি 1 আমার ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি এখানে x এর সাথে i এর কোএফিসিয়েন্ট কত রয়েছে তো পার্শিয়াল করলে কত হবে 1 তাহলে আমরা এখানে কি পাচ্ছি দেখো 1 সরাসরি লিখে দেব হ্যাঁ ম্যাম হ্যাঁ শুধু ডিভাইড dx পাবো না পার্শিয়াল তো এখন এখানে ডিফারেন্স কি হয়েছে অর্ডিনারি হয়ে গেছে তখন যখন একটা মাত্র ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থেকে একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল থাকে তখন সেটা অর্ডিনারি হয় পার্শিয়াল মানে সরাসরি অর্ডিনারি চলে যায় হয়েছে কারণ এখানে খেয়াল করে যে ডি বাই ডিএক্স এক্স এখানে দেখো ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি x ডিপেন্ডেন্ট কি x তখন আমরা কি পাচ্ছ 1 আর পার্শিয়াল যখন হয়ে যায় del x কত x একটা মাত্র ভেরিয়েবল এখানে কিন্তু তখন আমরা এই অর্ডিনারি চলে আসে বুঝতে পারছো এখন তোমরা কি লিখো আর যদি একাধিক থাকতো পার্শিয়াল থাকতো আচ্ছা তাহলে কি আসছে দেখো হ্যাঁ j এর সাথে দেখো i এর সাথে যখন j করব কি আসবে 0 i এর সাথে ডট তো i এর সাথে j ডট করলে কি হবে 0 k এর সাথে j ডট করলে কি হবে i এর সাথে করলে 0 বা শুধু j এর সাথে j ডট k এর সাথে k ডট i এর সাথে i ডট খুব ইজি হয়ে যাবে তাহলে দেখো j এর সাথে ডট কল করা পাচ্ছ কত 1 পার্শিয়াল কি হবে কি আসবে কি y সাপেক্ষে মানে ভেরিয়েবল কে y তাহলে কত পাবো 1 k
কে এর সাথে কে ডট করলে 1 পার্শিয়াল করো জেনে হিসাবে কত 1 কি পাচ্ছ 3 ঠিকই দেখি স্কেলার আসি Scalar অনলি আসি। ভ্যালু অনলি Value। ভ্যালু তাহলে কি ডাইভারজেন্স কি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট ডাইভারজেন্স অলওয়েজ দুটো ভেক্টরের Dot ভেক্টরস আর ডট প্রোডাক্ট দেয়ার ইজ কি ডাইভারজেন্স ম্যাম ওই যে এরকম তীর চিহ্ন দিয়ে ওটার নাম কি বলে আই ক্রস ক্রস আই ক্রস এটা ক্রস এই ক্রসকে এইভাবে লেখা যায় এই ক্রসকে আমি এইভাবে লিখতে পারবো এটা এই সিম্পল ক্যাপ গুলো তোমাদের ভেক্টরের উপর যে সাইন দাও জি। তাহলে ক্যাপ আসে এটাকে ক্যাপ বলা হয় আর যদি আমি ক্রসের ক্ষেত্রে লিখি তাহলে এইভাবে না লিখে আমি এইভাবে লিখি ইজি হয় এর টাইম লাগে বেশি না ওই ফার্স্ট ব্রেকেট থার্ড ব্রেকেট এই ব্রেকেটের মতো তো ম্যাম এটাকে ক্যাপ বলতে পারি নাকি ক্রস বলতে পারি ক্রস বলবো ক্রস 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 বলবো আমি ক্যাপ করে আসছি তো এই জন্য। আচ্ছা এটাকে ক্লিয়ার তো তাহলে ডাইভারজেন্স অলওয়েজ 1 two vectors are dot তাই না two vectors are আর dot তাই না divergence vector differential of vector dot position vector then কি divergence always কি পাবা স্কেলার ম্যাম ভেক্টর কোনটা ভেক্টর কোনটা মানে এখন করব মানে ওই ভেক্টর মানে i যে কে থাকবে মানে ওইটা না মানে যে কি বলেন কোনটা ডট কোনটা মানে নাম বলতে divergence always two vectors dot ঠিক আছে আর two always vectors scalar dot হবে product is divergence মানে পরে পরে বলেন না ম্যাম এটার সাথে vector differential operator dot position vector এই অত বুঝে কি হইব? এই অঙ্ক যেটা সেটা করলি পাস তুমি কি বুঝতেছো কিছু বুঝতেছো পরে আসছে তো এই অত বুঝে কি হইব? এটাকে ক্লিয়ার কিনা বলো 3 নম্বর করলে পাস এখন দেখো কার্ল ভেক্টর হচ্ছে এটা ভেক্টর রাশি কার্ল হচ্ছে একটা ভেক্টর রাশি দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট কারণ অলওয়েজ কিন্তু আমরা কিন্তু দুইটা ভেক্টরের ক্রস প্রোডাক্ট করে আসছি শিখে আসছি তাই না ফর্মুলা ঠিক আছে দেখো কার্ল ওদিকে লিখে আমি হ্যাঁ আমার খেলা দেখি কার্ল হচ্ছে দেখো এখানে যদি পজিশন ভেক্টর r দেই কার্ল এ r তাহলে r কি সরি ডট না ক্রস ডেল ক্রস r হ্যাঁ এটা আমার ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর এটা আমার কি পজিশন ভেক্টর এটা কিন্তু ভেক্টর তাহলে দুটো ভেক্টরে কি হচ্ছে ক্রস তাহলে কার্ল ভেক্টর হইছে দুটো ভেক্টরের ক্রস ভেক্টরটা হচ্ছে কি কার্ল two vectors are cross তাই না first vector differential operator second position vector two vectors are কি cross then curl vector বুঝা গেছে এই কার্ল ভেক্টর কি সেম আগেরটার মতো যে না না, এটা একটু তো- চেঞ্জ হবে হ্যাঁ এই curl vector যখন করবা তখন আমরা ডিটারমিন করছিলাম ম্যাম এটা কি আই ক্রস আই হলে কি 0 হবে? হ্যাঁ এই যে আসতেছি ঠিক আছে যখন কার্ল ভেক্টরে চলে যাবা তুমি খুব তখন advance, আগে ডিটারমিনেন্ট দেখো। ফর্মে চলে যাবা ডিটারমিনেন্ট ফর্মে চলে যাবা ঠিক আছে দেখো পজিশন ভেক্টর x এর কোএফিসিয়েন্ট কত I। y কোএফিসিয়েন্ট J। z z k তাহলে আমরা ফার্স্ট লিখব i j k i j k তারপর দেখো এরপরে পজিশন কি আসছে দেখো তো এখানে ভেক্টর ডিফারেনশিয়াল অপারেটর তাহলে এটা কি i এর কলাম এটা j এর কলাম এটা k এর কলাম দেখো i এর কলাম i এর কোএফিসিয়েন্ট কত X। del by del del x এসে পজিশন ভেক্টর আসো দেখো তো i এর কোএফিসিয়েন্ট কত x x তাহলে এখানে কি আসবে x x তাহলে i এর কোএফিসিয়েন্ট কিন্তু i এর কলামে চলে আসলো হয়েছে তাহলে z কি আসবে Del by del y। del y del y del z কি z এই যে কোএফিসিয়েন্ট গুলো তুমি এবার সাজিয়ে লিখবা ডিটারমিনেন্ট ফর্মে চলে যাবা যখন ক্রস প্রোডাক্ট আসবে এতে ক্যালকুলেশন ইজি হয় বুঝতে পারছো ক্যালকুলেশন ইজি হবে তাহলে i j k ডিটারমিনেন্ট আমরা জানি প্লাস মাইনাস প্লাস প্লাস মাইনাস প্লাস ক্রস গুণন যে পজিশনে ক্রস পজিশন কি থাকবে প্রোডাক্ট থাকবে ইনটু ক্রস গুণন মনে আছে তো আচ্ছা এটা মুছে ফেলে এখন
এই আমি যে ক্লাস নিতেছি ক্লাস কি শেষ হয় না? ম্যাথ ক্লাস না শেষ হয় ভালো না। ও পাশের তো আমার একটা গিয়ে আসছিল। আচ্ছা ঠিক আছে। 2 মিনিট 10:30টায় ক্লাস। 10:30 নিচে বলে যে এই পরিসংখ্যানের ক্লাসে যে প্রবাবিলিটি এন্ড স্ট্যাটিস্টিক্স আছে খেয়াল করো। আমার মতে ম্যাথ ক্লাসটা 2 ঘন্টার উপরে দেওয়া দরকার। প্লাস মাইনাস Plus. প্লাস ফর্মুলা মনে আছে তো? জি ম্যাম। হ্যাঁ তাহলে এখন দেখো ফার্স্ট আমরা আই নিব। I ফার্স্ট নিলে আমরা del আই y, নিব। del y, আই পজিশন কি? bar, কলাম এন্ড আই row bar, পজিশন রো স্কিপ দেন কি ক্রস গুণন। এটা del সাথে by দেখি। del y ঠিক আছে এখন তোমরা দেখো যে তোমাদের ভেরিয়েবল কি হচ্ছে x y z কিন্তু x y z থাকবে না ভিন্ন ভিন্ন টার্ম থাকবে তখন আমাদের দেখো এটার সাথে এটা পার্শিয়াল হবে বুঝতে পারছো কিন্তু এখানে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি y ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল y y তাহলে আমাদের দেখো আমাদের এখানে y ইনটু কত z z দেখো এখানে কিন্তু ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল নাই এটা কি z টা কি কনস্ট্যান্ট Constant. তাহলে কনস্ট্যান্ট হবে ডিফারেন্সিয়াল কি হয় 0 তাহলে এটা কি হয়ে যাবে তখন Zero. তাহলে এটা টোটাল বেরোটাই 0 হবে কিন্তু আমি ক্যালকুলেশন তো বুঝে দিচ্ছি ঠিক আছে মাইনাস হ্যাঁ এটা থেকে এটা এটার সাথে এটা মানে কি আসবে 0 del y del z এটা কত y এর জন্য i এর জন্য i এর পজিশন এরপরে কি প্লাস মাইনাস মাইনাস কি z মাইনাস z z পজিশন কি কলাম z পজিশনে রো স্কিপ উপর থেকে অলওয়েজ কিন্তু উপর থেকে মনে আছে তো হ্যাঁ ডেল x কি আসবে z মাইনাস এই পজিশন ডেল y ডেল z x ওই যে স্কিপ যেভাবে শিখেছি এরপর ফর্মুলা কি প্লাস কে k del y হ্যাঁ del x ডেল y del x del into x, y y minus minus del by del y into x ডেল x ইনটু x বুঝছেন হয়েছে এই তো এখন আমাদের খেয়াল করো এটা তো পার্শিয়াল ফর্মে আমাদের তো এখন আমরা এখানে y z টা করছি দেখে আমাদের আসছে কিন্তু এক্সপ্রেশন তার উপর থাকবে না পজিশন ভেক্টর হলো চেঞ্জ থাকবে বুঝতে পারছো বিভিন্ন ভ্যালু দেওয়া থাকবে তখন তোমাদের কিন্তু ফর্মুলা এই স্টাইলে ইউজ করবা এই স্টাইলে ইউজ করবা তাহলে এখন দেখো এখানে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি y y z y এখানে কি আসছে ডিপেন্ডেন্ট ভেরিয়েবল কি z পার্শিয়াল করলে কি হবে হ্যাঁ পার্শিয়াল করলে কি হবে 0 কারণ কনস্ট্যান্ট তাহলে একটু ট্রাই কি হয়ে যাবে কনস্ট্যান্ট কিন্তু Ma'am? এক্সপ্রেশন কিন্তু এরকম থাকবে না পজিশন ভেক্টর একটু চেঞ্জ থাকবে ম্যাম হ্যাঁ। যদি এখানে ব্র্যাকেটের ভিতরে z y থাকতো তাহলে কি এটা 1 হ্যাঁ হয়ে যেত এখন দেখো এখানে যদি y এখানে যদি z না থেকে তোমাদের এখানে Y মনে থাকতো। করো x y x থাকতে তো পারতো জি। থাকতে পারতো না আর এখানে মনে করো z y x আছে হ্যাঁ বিভিন্ন টাইপের চেঞ্জ তো তাহলে আমাদের কি ক্যালকুলেশন কি এখানে কি ভেরিয়েবল কে y y কে ওখানে থাকে কত x x তাহলে কি পাচ্ছ i ইনটু x z কে ছোট পাচ্ছ কত মাইনাস y এরকম থেকে যাবে বুঝতে পারছো এরকম এখন ওটার উপর ডিপেন্ড করবে হলো কি ধরনের আমার পজিশন ভেক্টরটা তারপরে দেওয়া একটু আছে। চেঞ্জ হয় হ্যাঁ তো অলওয়েজ চেঞ্জ এটা তো বলার কিছু নেই ম্যাম ম্যাথ জাস্ট আমি ফর্মুলাটা শেখানোর জন্য আমি এটা করছি হ্যাঁ বলো ম্যাথ যখন দিবেন তখন কি কাল এরকম কোশ্চেনে উল্লেখ করা দেখা থাকবে? থাকবে একটা ম্যাথ যদি এখন করে থাকলে করে দিতাম ঠিক আছে একটা ম্যাথ যদি নেক্সট ক্লাসে দেখাবো এখান থেকে তোমরা আবার দেখো এর পর্যন্ত পড়ে এসো নেক্সট ক্লাসে আবার দেখাবো ঠিক আছে জি ম্যাম। আচ্ছা